আওয়ামী লীগ সরকারের নিন্দা করে বলছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, জিয়াউর রহমানের প্রশংসা করছেন। তাহলে কি বলতে পারতো যদি আজকে জামাত এনসিপি রাষ্ট্রপতি হতো অথবা বিএনপি রাষ্ট্রপতি হতো? তাহলে তো এই কথাটাই বলতো। তার মানে এখানে ব্যক্তি মোহাম্মদ শাহাবুদ্দিন কোনো ব্যক্তি না, তিনি হচ্ছেন একটা জড় পদার্থ। রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে আজকে সংসদে অনেক নাটকীয়তা, কিন্তু রাষ্ট্রপতি তার ভাষণে কি বলেছেন? বলেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেছেন। শুধু তাই না, তিনি যে সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলছেন আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। পরিষ্কারভাবে বলেছেন বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের এতে ভাষণে, উদ্বোধনী অধিবেশনে ভাষণে বলছেন তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। অন্যদিকে দেখেন তিনি বলছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করছেন। একবারও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন জিয়াউর রহমানের কথা, বেগম খালেদা জিয়ার কথা। তার ভাষণে কোথাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা নেই, শেখ হাসিনার কথা নেই, বরং শেখ হাসিনার কথা আছে যে দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে। তাহলে আজকে এই বক্তব্য দেওয়ার পরেও বিরোধী দলের মন জয় করতে পারেননি। বিরোধী দল তার ভাষণ ওয়াকআউট করেছে। কি কারণে? যে তিনি শেখ হাসিনার দোসর বা স্বৈরাচারের দোসর ছিলেন। কিন্তু সেই দোসর ব্যক্তিটি বলছেন যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ। আবার স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করছে। এতে বোঝা যায় এই রাষ্ট্রপতি 2 বছরে 3টা সরকারের শপথ নিয়েছে। একটা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকার, তারপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সেই সংসদের উদ্বোধনী ভাষণ দিয়েছেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ভূয়সী প্রশংসা হয়েছে। আজকে 2 বছরের মাথায় এসে, 2 বছরের কাছাকাছি সময় এসে তিনি বা 2 বছর পর এসে তিনি নিন্দা করছেন। এবং এর মধ্য থেকে কি বোঝা যায়? আসলে রাষ্ট্রপতি বাংলাদেশের, তিনি রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, কিন্তু যার কোনো ক্ষমতা নেই। তিনি একটা হলো পাথর, একটা যন্ত্র। তাকে যে কথা বলে আপনি রেকর্ডটা ছাড়বেন, সেই রেকর্ডটা বাস্তব থাকবে। তিনি তখন আর মানুষ না। এতে প্রমাণ হলো এই সংবিধান রাষ্ট্রপতিকে একটা যন্ত্র বানিয়েছে, একটা পাথর বানিয়েছে, যার নিজস্ব কোনো বিবেক বিবেচনা কোনো কিচ্ছু নেই। রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তিকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র যদি যন্ত্র বানায়, পাথর বানায়, এবং যখন যে সরকার আসবে সেই সরকারের গুণকীর্তন এবং পূর্ববর্তন সরকারের যদি নিন্দা হয়, তাহলে সেই রাষ্ট্রপতির প্রতি মানুষের কোনো আস্থা থাকে না। রাষ্ট্রপতি পদটাই একটা ফেলনা হয়ে যায়। আজকে বিরোধী দল জামাত এবং এনসিপি কিন্তু বিষয়টা বুঝলো না। তার ভাষণটা যদি পুরোটা শুনতো, নিশ্চয়ই তাদের কাছে লিখিত ভাষণের কপিও আছে। সেখানে গণ অভ্যুত্থানের প্রতি তিনি শ্রদ্ধা জানাচ্ছেন। এই গণ অভ্যুত্থানের ফলে আজকের এই গণতন্ত্র, এই সংসদ। তিনি আওয়ামী লীগ সরকারের নিন্দা করে বলছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, জিয়াউর রহমানের প্রশংসা করছেন। তাহলে কি বলতে পারতো যদি আজকে জামাত এনসিপি রাষ্ট্রপতি হতো অথবা বিএনপি রাষ্ট্রপতি হতো? তাহলে তো এই কথাটাই বলতো। তার মানে এখানে ব্যক্তি মোহাম্মদ শাহাবুদ্দিন কোনো ব্যক্তি না, তিনি হচ্ছেন একটা পদ, একটা জড় পদার্থ, যাকে মানে সব বক্তব্য রেকর্ড করে মানে
টিপ দেওয়া হবে, বাটনে টিপ দেওয়া হবে, তখন সেই রেকর্ডটা বাঁচতে থাকবে। একটা জীবন্ত মানুষ একটা যন্ত্রে পরিণত হয় বাংলাদেশের এই সংবিধানে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি নৈতিক? রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, তিনি রাষ্ট্রের প্রতীক, ঐক্যের প্রতীক। সেই ঐক্যের প্রতীক তিনি এমন ভাষণ কি তার বিবেচনা অনুযায়ী কি দিতে পারেন না, যেটা একটা ঐক্যের সূচনা করবে? আজকে জাতীয় সংসদের অপূর্ণতা তো আছেই, কারণ এখানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ হয়নি। এখানে আওয়ামী লীগ তার অপরাধের জন্য শাস্তি পাচ্ছে, একই সঙ্গে নির্বাচন থেকে বঞ্চিত হচ্ছে, দুটাকে এক করা হয়েছে। তো আগামী দিনের জাতীয় ঐক্যের ক্ষেত্রে রাষ্ট্রপতি একটা ভাষণ দিতে পারতেন, যেখানে একটা দিক নির্দেশনা থাকত। তিনি যদি স্বাধীনভাবে দলের ঊর্ধ্বে, কারণ সরকার হয় দলীয় আর রাষ্ট্রপতি হয় রাষ্ট্রের ঐক্যের প্রতীক, তিনি এমন একটা ভাষণ দিতে পারতেন যেখানে একটা ঐক্যের সূচনা হবে, ভবিষ্যতে একটা দিক নির্দেশনা পাবেন, যেখানে কাউকে নিন্দা করা, কাউকে মন্দ বলার পরিবর্তে একটা ঐক্যের ডাক দেবেন তিনি, বা বক্তব্য রাখবেন, যাতে জাতি ঐক্যবদ্ধ হতে পারে, জাতি যাতে বিভক্ত না হয়। সেই বিবেক বিবেচনায় কি রাষ্ট্রপতি, রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, তিনি কি ভাষণ দিতে পারেন না? তিনি কি কেবল দলীয় সরকারের যে পাণ্ডুলিপি বা বিবৃতি সেটাই কি পাঠ করবেন? এই প্রশ্নটাও কিন্তু সাথে সাথে এখন চিন্তা করার বিষয় হয়ে দাঁড়িয়েছে দর্শক।